মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন উনি তওয়াফ হজ করতে এসেছেন, হজ পরিচালনা করতেছেন। মুআবিয়া তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা, তওয়াফ করতেছেন। তওয়াফ কালে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখা যাচ্ছে যে উনি 4 কন্যায় স্পর্শ করতেছেন তওয়াফের সময়। এইভাবে 4 কর্নারকে স্পর্শ করতেছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করতেছেন বললেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেছে, বলছে আপনার তওয়াফ হচ্ছে না, তওয়াফ হচ্ছে না আপনার। লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইনি, তার বক্তব্যটা শুনেন। লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। এই মুআবিয়া, আপনি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, কিন্তু আপনি তো তওয়াফটা হচ্ছে না আপনার। তওয়াফ কিভাবে? যে আমি আল্লাহর রসুলকে দেখেছি উনি এই 2 কর্নার স্পর্শ করেছেন, এই 2 কর্নার স্পর্শ করেননি। আপনি দলিল দিবেন, তারপর তওয়াফ করবেন। সামনে দাঁড়ায় গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলিম জাহানের খলিফা। আমরা তো বলবো এটি কি এত বড় ভুল কিছু করলো? সাহাবায়ে কেরাম এক চুল ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির ক্ষেত্রে এক চুল ছাড় দিতেন না। মুআবিয়া খলিফাকে আটকাই দিয়েছে, তওয়াফ হবে না আপনার। আপনি আগে জবাব দিবেন, হাদিস দিবেন, এই 2 কর্নার স্পর্শ করার হাদিসটা আপনি দেন, তারপরে আপনি তওয়াফ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব চালাক ছিলেন, খুব যুক্তিবাদী ছিলেন। দলিল না থাকলেও বেদাতীরা কি করে? যুক্তি দিয়ে চালাই দেয়। হাদিসওয়ালাকে, দলিলওয়ালাকে যুক্তি দিয়ে হারাই দেয় না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চেষ্টা করছেন যুক্তি দিয়ে ইবনে আব্বাসকে হারানো। কি যুক্তিটা দিয়েছেন দেখেন, আমাদের যুগের বেদাতীদের সাথে মিলে যাবে। বলছে লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা, ইবনে আব্বাস লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। হে ইবনে আব্বাস, আপনি আমাকে এই তওয়াফ করতে মানা করছেন কেন? এই 2 কর্নার স্পর্শ করতে আপনি নিষেধ করেন কেন? আপনি আমাকে বলেন যে কাবা ঘরের কোন জায়গাটা নাপাক যে স্পর্শ করা যাবে না? দেখছেন, তার মানে এই 2 কর্নার পাক আর এই 2 কর্নার কি নাপাক? আপনি যে আমাকে স্পর্শ করতে মানা করছেন, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা, এটা আল্লাহর পবিত্র ঘর, কোন জায়গায় পরিত্যাগযোগ্য নয়, কোন জায়গায় নাপাক নয়, সব জায়গায় স্পর্শ করব। পবিত্র ঘরের সব জায়গায় স্পর্শ করা যায়, সমস্যা কি? এটা কিন্তু ইবনে আব্বাসও খুব জাদরেল সাহাবী ছিলেন। উনি দলিল দিয়ে কুপকাত করছেন। কি দলিলটা ব্যবহার করছেন? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, ইয়া খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে ইবনে আব্বাস, আপনি হে মুআবিয়া, আপনি বলতেছেন এই 2 কর্নার স্পর্শ করা কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তো বললেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তো উত্তম, আমি 2 কর্নার স্পর্শ করলে উত্তম নমুনা অনুসরণ করলাম, আর আপনি আরো 2 কর্নার বাড়িয়ে দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি রাসূলের চেয়ে উত্তম নমুনা আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন? আপনি কি বলতে চান? আমার নমুনা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদকে বানিয়েছেন। মুহাম্মদের নমুনা আদর্শ হলো 2 কর্নার স্পর্শ করা। আপনি আরো 2 কর্নার বেশি করে স্পর্শ করার মাধ্যমে কি রাসূলের চেয়ে উত্তম নমুনা আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন? আল্লাহু আকবার। ওরা তো আসলে সাহাবীদের মধ্যে তো কুটিলতা ছিল না, বিচক্ষণতা ছিল ঠিকই, কিন্তু সব কিছু চুকে যেত রাসূলের হাদিস শোনার পর, দলিল শোনার পর সব ঠান্ডা হয়ে যেত। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সারেন্ডার করে বসলেন সবার সামনে। সেই মাতাফে তওয়াফের জায়গাতে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে। কি বললেন? সাদাকতা ইয়া ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস, আপনি সত্যই সঠিক কাজটাই করেছেন। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আমাকে এইভাবে আপনি স্তব্ধ করে দিয়ে বড় উপকার করেছেন। আপনি যেভাবে আল্লাহ রাসূলের সুন্নাহটা আমার সামনে স্পষ্ট করতে পেরেছেন, আমি তো এইভাবে বুঝি নাই। আমি তো মনে করেছি ভালো জিনিস করলে সমস্যা কি,
কাবাঘর তো গোটাটাই পবিত্র ঘর, স্পর্শ করে দেখেন না আমাদের বাংলাদেশে এই হাদিস না জানার কারণে বর্তমান যুগে কি হচ্ছে, 4 কর্নার তো স্পর্শ করছে, হাজিদেরকে দেখবেন একেবারে স্টিকারের মতো লেগে আছে, গোটা কাবা ঘরে স্টিকার লেগে আছে।